আসসালামু আলাইকুম। এসএসসি 2027 এবং 2028 এর ভাইয়া এবং আপুরা, তোমরা জানো আমরা গত ক্লাসে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স ট্রান্সফরমেশন একেবারে বেসিক থেকে শুরু করে শেষ করে ফেলছি শুধুমাত্র একটা চার্ট বা একটা ছকের মাধ্যমে। এবং তোমাদেরকে বলছিলাম ভাইয়ারা, তোমরা যদি এই চার্টটা বা ছকটা মনে রাখতে পারো তাহলে তোমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স ট্রান্সফরমেশন অনেক বেশি সহজ হয়ে যাবে এবং তোমরা পরীক্ষার হলে খুব সহজে আনসার করে পূর্ণাঙ্গ মার্ক নিশ্চিত করতে পারবা এই টপিকের উপর। তাই আজকে আমরা কি করব, এই যে টপিকটার উপর যেহেতু নেক্সট মানে আমাদের প্রিভিয়াস ক্লাসে এই টপিকটার উপর একবারে বেসিক থেকে শুরু করে শেষ করে ফেলছি মাত্র একটা ছকের মাধ্যমে। এবং তোমাদেরকে একটা ট্রিক দিছিলাম যে এই ছকটা তোমাদের মনে রাখতে হবে। এর জন্য কি করতে হবে ভাইয়া, শুধু কোশ্চেন সলভ করতে হবে এবং কোশ্চেন সলভের মাধ্যমে তোমাকে এই চারটা মুখস্থের মতো করে ফেলতে হবে। যদি তোমরা মুখস্থ করে কোশ্চেন সলভ করো তাহলে তোমাদের এই চারটা মনে থাকবে না। আর উল্টো কাজটা যদি তোমরা করো যে প্র্যাকটিস করতে করতে বা কোশ্চেন সলভ করতে করতে যদি তোমরা এই চারটা মুখস্থের মতো করে ফেলো তাহলে তোমরা খুব সহজেই ভুলবা না এবং এটা তোমাদের জন্য বেশি কাজে আসবে। তাহলে আজকে আমরা কি করব, আজকে আমরা সেম ট্রিক ব্যবহার করব, শুধু ছক দেখে দেখে আমরা আজকে 10টার মতো বোর্ড কোশ্চেন সলভ করব। এবং এই বোর্ড কোশ্চেন গুলো কোত্থেকে আনছি আমি, এই বোর্ড কোশ্চেন গুলো তোমাদের রিসেন্টলি পরীক্ষায় আসা মানে এসএসসি 2026 এর যে ভাইয়া এবং আপুদের যে পরীক্ষায় কোশ্চেন গুলো আসছিল সেই কোশ্চেন গুলো থেকে 10টার মতো কোশ্চেন বাছাই করে তোমাদের জন্য নিয়ে আসছি। এবং এই কোশ্চেন গুলো আমরা সলভ করব ঠিক একইভাবে একই ছক দেখে দেখে। এবং তোমাদেরকে এই ছক দেখে দেখে কোশ্চেন সলভ করার প্র্যাকটিসটা গড়ে তোলার চেষ্টা করে দিব। এর ফলে কি হবে, তোমরা যখন এইভাবে মানে কোশ্চেন সলভ করতে করতে ছকটা মুখস্থের মতো করে ফেলবা তখন দেখবা যে এই ছকটা তোমাদের আর মানে সবসময় মনে থাকবে, তোমরা সহজেই ভুলবা না এবং এই টপিকটার কথা তোমাদের মাথায় আসলে এই ছকটাই তোমাদের চোখের সামনে ভেসে উঠবে। তাহলে আজকে আমরা বেশি কথা না বলে আমরা আমাদের ক্লাসের মেইন পার্টে চলে যাব এবং ছক দেখে দেখে আমাদের গুরুত্বপূর্ণ 10টা বোর্ড কোশ্চেন যেগুলো 2026 এর পরীক্ষায় আসছিল বা বিভিন্ন বোর্ডে আসছিল সেগুলো আমরা সলভ করব। আচ্ছা, আমরা আমাদের ক্লাসের মেইন পার্টে চলে আসছি। দেখি কিভাবে আমরা এই ছকটা দেখে দেখে প্রত্যেকটা কোশ্চেন সলভ করব। দেখো আমাদের ট্রিক একটাই, এই ছক দেখে দেখে আমরা কি 10টা যে আজকে প্র্যাকটিস করব 10টার মতো কোশ্চেন, এই প্রত্যেকটা কোশ্চেন এই ছক দেখে দেখে আমরা প্র্যাকটিস করব। এবং এই ছকটা কি বা এই ছকের কিওয়ার্ড গুলো আমরা কিভাবে অ্যাপ্লাই করে আনসারটা বের করব এটা যারা তোমরা এখনো জানো না তারা আমার পূর্বের ক্লাসটা দেখে নিতে পারো। ওই ক্লাসে আমি একেবারে বেসিক থেকে বুঝাই দিছি যে এই একটা মাত্র ছক ব্যবহার করে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স ট্রান্সফরমেশন কিভাবে খুব সহজেই কি করা যায়, মানে সলভ করা যায় বা এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স ট্রান্সফরমেশনের আনসারটা কিভাবে বের করা যায়। আচ্ছা, তাহলে আজকে আমরা বেসিক থেকে পড়বো না, আজকে আমরা ডিরেক্ট কোশ্চেন সলভ করব। আর যারা মানে বেসিকটা বুঝো না তারা পূর্বের ক্লাসটা অবশ্যই দেখে এসে তারপর এই ক্লাসটা করবা। তাহলে বেশি কথা না বলে আমরা শুরু করে দিই, দেখি কিভাবে আমরা সলভ করব এটা। প্রথমে দেখো 1 নাম্বার কোশ্চেনটা, এটা আসছে কোথায়, রাজশাহী বোর্ড 2026-এ। কি বলছে প্রথম কোশ্চেনটা, এ স্টুডেন্ট হু কপিজ ইন দ্য এক্সাম অনলি ডিসিভস হিমসেলফ। বলতেছে একজন ছাত্র যে কি করে পরীক্ষায় নকল করে সে আসলে নিজের সাথেই প্রতারণা করে। আচ্ছা, বাংলাটা আমাদের জানা দরকার নাই, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স ট্রান্সফরমেশনে বাংলাটা জানাটা জরুরি না। আচ্ছা, আমাদের মেন বিষয় হলো এই সেন্টেন্সটাকে আমাদের কি করতে বলছে, সিম্পল করতে বলছে। যেহেতু সেন্টেন্সটাকে সিম্পল করতে বলছে তার মানে এই সেন্টেন্সটা আমাদের সিম্পল সেন্টেন্স না, এই সেন্টেন্সটা হয় আমাদের কম্পাউন্ড সেন্টেন্স অথবা কি কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা দেখো তো, কম্পাউন্ড হওয়ার জন্য কিছু কিওয়ার্ড লাগবে, যেমন এন্ড, বাট, তারপরে সো অথবা অর। এই কিওয়ার্ড গুলো থাকলে কোনো একটা সেন্টেন্সে এই কিওয়ার্ড গুলো থাকলে সেই সেন্টেন্সটা কি হয়ে যাবে, কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। তার মানে এই সেন্টেন্সে এমন কোনো কিওয়ার্ড নাই, তার মানে এই সেন্টেন্সটা আমাদের কি সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। যেহেতু এখন আমরা আইডেন্টিফাই করে ফেললাম এই সেন্টেন্সটা আমাদের কি কমপ্লেক্স সেন্টেন্স, এখন আমাদের কি করতে হবে, কিওয়ার্ড আইডেন্টিফাই করতে হবে কোন কিওয়ার্ডের কারণে এই সেন্টেন্সটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। দেখি তো, এই যে দেখো হু, এই কিওয়ার্ডের কারণে এই সেন্টেন্সটা আমাদের কি কমপ্লেক্স সেন্টেন্স। এখন আমরা মানে চার্টে দেখবো বা ছকে দেখবো হু কোথায় আছে, এই যে দেখো হু আছে এখানে। তাহলে হু যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে যদি আমরা কি করতে বলছে, সিম্পল করতে বলছে, তাহলে সিম্পল করতে চাই তাহলে কিভাবে করতে হবে, প্রেজেন্ট পার্টিসিপলের মাধ্যমে। আর প্রেজেন্ট পার্টিসিপল মানে কি ভাইয়া, এই যে দেখো ভার্ব প্লাস আইএনজি। তাহলে এখন আমরা কিভাবে মডিফাই করব, দেখি তো, যা আছে তাই লিখবা। এ স্টুডেন্ট ছিল, এখানে আমরা কি লিখলাম, এ স্টুডেন্ট লিখলাম। এখন যে কারণে আমাদের সেন্টেন্সটা কমপ্লেক্স ওই কারণটা আমরা বাদ দিব। তাহলে যে কারণে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স ওই কারণটা আমরা বাদ দিব। কারণ কি, কারণ এই কারণটা যদি এখানে থাকে তাহলে তো সেন্টেন্সটা কমপ্লেক্সই হয়ে গেল। তাই আমরা কি করব, এটা বাদ দিব। এরপরে ভাইয়া বলছিল প্রেজেন্ট পার্টিসিপল করতে হবে। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি, ভার্ব প্লাস আইএনজি। এই যে দেখো ভার্ব আছে কপিজ, তাহলে এটার সাথে আমরা কি করব, আইএনজি যুক্ত করে দিব। তাহলে আমরা কি লিখলাম, কপিং লিখলাম। এরপরে একেবারে ভার্বের পরে যা আছে যেভাবে আছে দাড়ি কমা ফুল স্টপ সহ তাই লিখে দিবা। তোমাদের কি হয়ে যাবে, সেন্টেন্সটা কমপ্লেক্স থেকে কি হয়ে যাবে, সিম্পল হয়ে যাবে। তার মানে তোমাদের আগে কি করতে হবে, তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে সেন্টেন্সটা আসলে কিসে আছে। এরপরে আইডেন্টিফাই করতে হবে কিওয়ার্ড, কোন কিওয়ার্ডের কারণে এই সেন্টেন্সটা মানে ওই ফর্মে আছে। এরপরে তোমাকে বুঝতে হবে যে ওই কিওয়ার্ড থাকলে কিভাবে আমরা মানে
যেটাতে ট্রান্সফার করব ওইটাতে ট্রান্সফার করার জন্য আমাদের কোন কিওয়ার্ডটা লাগবে এটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এইভাবে যদি ভেবে ভেবে ভালোভাবে মানে বুঝে বুঝে ছক দেখে দেখেই প্র্যাকটিস করো তাহলে দেখবা যে এই ছকটা তোমাদের আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, মুখস্থের মতো হয়ে যাচ্ছে। তোমরা এই ছকটা সহজেই ভুলবা না এবং পরীক্ষার হলে এক্স্যাক্টলি এইভাবেই তোমরা কি করতে পারবা, কোশ্চেনের আনসারটা বের করতে পারবা। অবশ্যই তোমাদের পরীক্ষার হলে কোশ্চেন আনসার বের করার জন্য এই ছকটা লাগবে না, কারণ তোমরা কি করবা, প্রশ্ন সলভ করার মাধ্যমে এটা তো মুখস্থের মতোই করে ফেলবা, তাহলে তোমার আর দেখা লাগবে না, তোমাদের কি অলরেডি মুখস্থের মতো হয়ে যাবে। এবং তোমরা চোখ বন্ধ করে এই টপিকটার কথা চিন্তা করলেই দেখবা যে এই ছকটা তোমাদের চোখের সামনে ভেসে উঠতেছে। তাহলে আমরা কি 1 নাম্বার যে কোশ্চেনটা ছিল ওটা মানে আনসারটা আমরা খুব সহজেই বের করে ফেললাম। এখন যদি আমরা 2 নাম্বার কোশ্চেনে যাই, দেখি কি বলছে। এই যে দেখো 2 নাম্বার কোশ্চেনটাও রাজশাহী বোর্ড 2026-এ আসছে। যেহেতু এটা কি বলছে, by resisting this malady we can strengthen our education। আচ্ছা, রেজিস্টিং মানে কি জানো, প্রতিরোধ করা। বলতেছে মেলাডি মানে কি রোগ, বলতেছে এই রোগ প্রতিরোধের মাধ্যমে কি করতে পারি, আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে পারি। আচ্ছা, এখানে রোগ বলতে হয়তো বা এখানে নকলকে বোঝাচ্ছে, আমাদের বাংলাটা জানা জরুরি না, আমাদের জানতে হবে এটাকে কি করতে বলছে, কমপ্লেক্স করতে বলছে। যেহেতু কমপ্লেক্স করতে বলছে তার মানে এই সেন্টেন্সটা আমাদের হয় কম্পাউন্ড অথবা কি সিম্পল সেন্টেন্স। যেহেতু এখানে এন্ড বাট অর কিছু আছে কিনা এমন কোনো কিওয়ার্ড নাই, তার মানে এই সেন্টেন্সটা আমাদের কি ভাইয়া, সিম্পল সেন্টেন্স। এখন আমরা কিওয়ার্ড আইডেন্টিফাই করব, দেখি তো কি। এই যে দেখো বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, এই কিওয়ার্ডের কারণে কি এই সেন্টেন্সটা আমাদের কি সিম্পল সেন্টেন্স। দেখি তো এই রুলটা কোথায় আছে, এই যে দেখো, এই যে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, এই যে দেখো বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, এই বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্সকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই তাহলে কিভাবে করব, ইফ ব্যবহার করব, এরপর একটা ক্লজ ব্যবহার করব। আর ভাইয়া বলছিল ক্লজ মানে কি ভাইয়া, ক্লজ মানে হলো সাবজেক্ট এবং ভার্ব। ক্লজ মানে কি ভাইয়া, ক্লজ মানে সাবজেক্ট প্লাস কি ভার্ব। ক্লজ মানে কি ভাইয়া, সাবজেক্ট এবং ভার্ব। ক্লজ মানে কি, সাবজেক্ট এবং ভার্ব। এটা বারবার পড়বা, এটা তোমরা মানে সহজেই ভুলে যাবা। কারণ কি জানো, ক্লজের বাংলা সংজ্ঞাটা আমি তোমাদের পূর্বের ক্লাসে বুঝাইয়া দিছি, কিন্তু তোমাদের মানে সংক্ষেপে মনে রাখবা কিভাবে ভাইয়া, ক্লজ মানে হলো সাবজেক্ট এবং ভার্ব, এভাবে মনে রাখবা তোমরা। আচ্ছা, তাহলে আমরা কিভাবে মানে এটাকে সিম্পল থেকে কমপ্লেক্স করব কিভাবে, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্সকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই আমরা ইফ ব্যবহার করব এবং কি একটা ক্লজ ব্যবহার করব। তাহলে এইটার পরিবর্তে আমরা কি ব্যবহার করব, ইফ ব্যবহার করলাম। আর ক্লজ মানে কি ভাইয়া, ক্লজ মানে হলো সাবজেক্ট এবং ভার্ব। তাহলে সাবজেক্ট কোথায়, এই যে দেখো আমাদের মানে সেন্টেন্সের সাবজেক্ট আছে উই, আমরা কি বসাবো, উই বসাবো, এরপরে ভার্বটা বসাবো। এই যে দেখো ভার্ব কোনটা, এই রেজিস্টিং, এটা হলো আমাদের ভার্ব, তাই আমরা কি বসাবো, রেজিস্ট বসাবো। আচ্ছা, কেন রেজিস্ট বসালাম, এই যে এখানে দেখো বাই হলো একটা প্রিপোজিশন, এই প্রিপোজিশনের পর ভার্ব বসছে, এর জন্য এখানে আইএনজি যুক্ত হয়েছে। কিন্তু এইখানে তো প্রিপোজিশন নাই, তার মানে আমাদের কি এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে না। উই হলো একটা কি প্লুরাল সাবজেক্ট, আর আমাদের ভার্বটা কি বসাতে হবে, প্লুরাল ফর্মে বসাতে হবে। তাই আমরা কি বসালাম, রেজিস্ট বসালাম। এরপরে যা আছে যেভাবে আছে ঠিক সেভাবে দাড়ি কমা ফুল স্টপ সহ লিখে দিবা, তোমাদের কি হয়ে যাবে, আনসার হয়ে যাবে। তার মানে দেখছো কত সহজ, শুধু তোমাদের কিওয়ার্ডটা আইডেন্টিফাই করতে হবে এবং কিওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। শুধু এতটুকু বুঝলে তোমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স ট্রান্সফরমেশন অনেক বেশি সহজ হয়ে যাবে এবং খুব সহজেই তোমরা কি 4 থেকে 5 মার্ক নিশ্চিত করতে পারো এই টপিক থেকে। তাহলে দেখছো কত সহজ করে আমরা শুধু কি করলাম, কিওয়ার্ড গুলো চেঞ্জ করে আমাদের সেন্টেন্সটা ট্রান্সফর্ম করে ফেললাম। তাহলে আমরা কি করে ফেললাম, 2টা কোশ্চেন অলরেডি সলভ করে ফেলছি। এখন আমরা কি পরের পার্টে চলে যাব এখন, এবং ওই পার্টেও আমরা 2টার মতো কোশ্চেন সলভ করব। আচ্ছা, এখন আমরা পরের পার্টে চলে আসছি। পরের পার্টেও 2টা কোশ্চেন আমরা সলভ করব একইভাবে এই ছক দেখে দেখে। কিন্তু পূর্বের পার্টে আমরা যেমন সময় নিয়ে সলভ করেছিলাম, এখন আমরা কি এত সময় ব্যয় করব না, এখন আমরা একটু দ্রুত যাব। দেখো 3 নাম্বার কোশ্চেনটা কি, মানে রাজশাহী বোর্ড 2026-এ আসছে। কোশ্চেনটা কি বলছে, বাই মডারেটিং আওয়ার এক্সাম সিস্টেম উই ক্যান স্টপ কপিং ইজিলি। আচ্ছা, আমাদের বাংলাটা বোঝার দরকার নাই, আমাদের মেইন কনসেপ্ট হলো এটাকে কি করতে বলছে, কম্পাউন্ড করতে বলছে। যেহেতু কম্পাউন্ড করতে বলছে তার মানে এই সেন্টেন্সটা কম্পাউন্ড সেন্টেন্স না, তার মানে এই সেন্টেন্সটা হয় সিম্পল সেন্টেন্স অথবা কি কমপ্লেক্স সেন্টেন্স। এই যে দেখো বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, এই কিওয়ার্ডটা দেখে আমরা বুঝতে পারলাম এই সেন্টেন্সটা কি সিম্পল সেন্টেন্স। দেখো এই কিওয়ার্ডটা আমরা আইডেন্টিফাই করে ফেললাম, এখন এই কিওয়ার্ডের রুলটা আমরা খুঁজবো। এই যে দেখো বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্সকে যদি আমরা কম্পাউন্ড করতে চাই তাহলে কি ব্যবহার করব, শুধু একটা এন্ড ব্যবহার করব। তাহলে আমরা কম্পাউন্ড করে ফেলি, দেখি তো। যা আছে তাই লিখবা, ভার্ব থেকে শুরু করে যা আছে তাই লিখবা। ভার্ব এখানে কি মডারেটিং, তোমরা এখানে শুধু মডারেট থেকে শুরু করবা, কারণ কি এখানে বাই এর কারণে এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, কিন্তু এখানে তো বাই নাই, তাই তোমরা কি লিখবা, মডারেট। এরপরে যা আছে কমার পূর্ব পর্যন্ত যা আছে তাই লিখবা, শুধু কমার পরিবর্তে তোমরা কি লিখবা, এই কম্পাউন্ডের যে কিওয়ার্ডটা আছে সেটা কি লিখবা, কমার পরিবর্তে লিখবা। এরপরে যা আছে তাই লিখে দিবা, তোমাদের কি হয়ে যাবে, সঠিক আনসার হয়ে যাবে। এবং তোমরা এখানে একটা ইম্পর্টেন্ট নোট লিখে রাখতে পারো যে কোনো সিম্পল অথবা কমপ্লেক্স সেন্টেন্স যেটাতে কি আছে, কমা আছে, এমন সেন্টেন্সকে যদি তোমরা কম্পাউন্ড করতে চাও তাহলে কম্পাউন্ডের যে কিওয়ার্ড গুলো, এই কিওয়ার্ড গুলো সাধারণত কোথায় বসে, এই কমার পরিবর্তে বসছে।
তার মানে এখানে আমাদের কমার পরিবর্তে এন্ড কেন হলো এটা মনে রাখতে পারো যে কোনো সিম্পল অথবা কমপ্লেক্স সেন্টেন্স যেটাতে কি আছে কমা আছে এমন সেন্টেন্সকে যদি তোমাদের কম্পাউন্ড করতে হয় তাহলে কম্পাউন্ডের যে কিওয়ার্ডটা এটা সাধারণত কোথায় বসে এই কমার পরিবর্তে বসে। তাই এখানে কি কমার পরিবর্তে এন্ড বসছে। কিন্তু আমাদের মেইন কনসেপ্টটা কি আমরা ভার্ব থেকে লেখা শুরু করব, মডারেট আওয়ার এক্সাম সিস্টেম যা আছে তাই লিখবো, শুধু এই কমার পরিবর্তে আমরা কি লিখবো কমার পরিবর্তে এন্ড লিখবো, এরপর আবার যা আছে তাই লিখে দিব, আমাদের কি হয়ে যাবে সঠিক আনসার হয়ে যাবে। আচ্ছা আমরা 3 নাম্বার আনসারও পেয়ে গেলাম। এখন আমরা যে 4 নাম্বার কোশ্চেনে আসছি দেখি কি বলছে। কুমিল্লা বোর্ড 2026 আসছে 4 নাম্বার কোশ্চেনটা। 4 নাম্বার কোশ্চেন বলছে when she gets free time when she gets free time সে যখন কি অবসর সময় পায় she reads story books সে কি গল্পের বই পড়ে। আচ্ছা আমাদের বাংলাটা জানার দরকার নাই, আমাদের কি করতে বলছে এটা সিম্পল করতে বলছে। যেহেতু সিম্পল করতে বলছে তার মানে এই সেন্টেন্সটা হয় আমাদের কমপ্লেক্স সেন্টেন্স অথবা কম্পাউন্ড সেন্টেন্স। দেখো তো কম্পাউন্ড হওয়ার জন্য কি লাগবে এন্ড, বাট, অর অথবা কি সো এগুলো লাগবে, কিন্তু এইগুলো তো নাই এই সেন্টেন্সে। এই সেন্টেন্সে এগুলো নাই, তার মানে আমাদের এই সেন্টেন্সটা কি কমপ্লেক্স সেন্টেন্স। এখন আমরা কিওয়ার্ড আইডেন্টিফাই করব। দেখি তো কোন কিওয়ার্ডের কারণে এই সেন্টেন্সটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। এই যে দেখো হয়েন যুক্ত, দেখি তো আমরা হয়েনের রুলটা খোঁজার চেষ্টা করবো। হয়েন কোথায় আছে, এই যে দেখো হয়েন আছে এখানে। তাহলে হয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে যদি আমরা সিম্পল করতে চাই তাহলে কিভাবে করব প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে করব। তাহলে হয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে যদি আমরা সিম্পল করতে চাই তাহলে কিভাবে করব ভাইয়া প্রেজেন্ট পার্টিসিপল করে আমরা সহজেই মানে সিম্পল করে ফেলবো। আর প্রেজেন্ট পার্টিসিপল মানে কি ভার্ব প্লাস আইএনজি। তাহলে হয়েনের পরিবর্তে আমরা কি লিখবো ভার্ব প্লাস আইএনজি। ভার্ব কোনটা, এই যে দেখো গেটস। তাহলে এখান থেকে আমরা শুরু করব। গেট আছে এর সাথে কি করব আমরা আইএনজি যুক্ত করে দিব। গেটিং আছে এরপরে যা আছে মানে এই ভার্বের পর থেকে শুধু তোমাদের কাজ একটাই যে ভার্বের সাথে কি করবা শুধু আইএনজি যুক্ত করে দিবা। এরপরে যা আছে ভার্বের পর থেকে যেভাবে আছে ঠিক সেভাবেই লিখে দিবা, তোমাদের কি হয়ে যাবে ভাইয়া সঠিক আনসার হয়ে যাবে। এখানে দেখো কি আছে when she gets free time she reads story books। এখানে আমরা কি করব যে কারণে এই সেন্টেন্সটা কমপ্লেক্স সেই কারণটা বাদ দিব এবং ভার্ব যেটা আছে ওটার সাথে কি করব শুধু আইএনজি যুক্ত করবে, মানে আইএনজি যুক্ত করে দিব। তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিলাম। এরপরে কি আছে ফ্রি টাইম, এরপরে কমা, এরপরে আছে she reads story books। এরপরে আমরা কি করব শুধু এই যে ভার্বের পরে যা আছে যেভাবে ছিল সেভাবে কি করে দিছি লিখে দিছি, আমাদের কি হয়ে গেছে সঠিক আনসারটা হয়ে গেছে। তার মানে এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যদি তুমি এই ছোট ছোট বিষয়গুলো মাথায় রাখতে পারো তাহলে দেখবা যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স ট্রান্সফরমেশন তোমার কাছে অনেক বেশি সহজ মনে হইতেছে। তার মানে আমরা কি করে ফেললাম খুব সহজে 3 নাম্বার এবং 4 নাম্বার কোশ্চেনের আনসারটাও বের করে ফেললাম। এখন আমরা কি পরবর্তী পার্টে চলে যাব। আচ্ছা আমরা পরের পার্টে চলে আসছি। দেখি পরের পার্টে যে দুইটা কোশ্চেন আছে এটাও আমরা একই ভাবেই মানে চার্ট দেখে দেখে সলভ করব। দেখি কি বলছে। দে অলসো কালেক্ট এ লট অফ বুকস ফর হার টু মেক হার হ্যাপি। আচ্ছা আমাদের বাংলা অর্থটা বোঝার দরকার নাই, আমাদের বলছে এই সেন্টেন্সটাকে কি করতে কমপ্লেক্স করতে বলছে। যেহেতু কমপ্লেক্স করতে বলছে তার মানে এই সেন্টেন্সটা হয় আমাদের কম্পাউন্ড সেন্টেন্স অথবা কি সিম্পল সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স হওয়ার জন্য যে কিওয়ার্ড গুলো লাগবে এন্ড, বাট, অর অথবা সো এই কিওয়ার্ড গুলো এই সেন্টেন্সে নাই। তার মানে এই সেন্টেন্সটা আমাদের কি সেন্টেন্স সিম্পল সেন্টেন্স। এখন আমরা কি করব কিওয়ার্ড আইডেন্টিফাই করার চেষ্টা করব। দেখি তো কোন কিওয়ার্ডটার কারণে এই সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স। এই যে দেখো টু প্লাস ভার্ব আছে এখানে, এই যে দেখো তো টু প্লাস ভার্ব যুক্ত সিম্পল সেন্টেন্সকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই তাহলে কিভাবে করব ভাইয়া শুধু টু প্লাস ভার্বের জায়গায় আমরা কি লিখবো সো দ্যাট লিখবো। এরপরে এটা কি ব্যবহার করব ক্লজ ব্যবহার করব। কিন্তু তুমি এখানে এডিশন মানে এডিশনালি একটা জিনিস লিখে রাখতে পারো যে এখানে কি ভার্বের আগে সাধারণত ক্যান অথবা কি ব্যবহার হয় কুড ব্যবহার হয়, সিওইউএলডি কুড। তার মানে এই এডিশন একটা ইনফরমেশন লিখে রাখতে পারো যে এখানে ক্লজ বলতে আমরা কি জানি ভাইয়া সাবজেক্ট এবং ভার্ব, কিন্তু এখানে ভার্বের পূর্বে সাধারণত কি ব্যবহার হয় ক্যান অথবা কুড ব্যবহার হয়। সেন্টেন্সটা বা তোমাদের এই কোশ্চেনটা যদি প্রেজেন্ট টেন্সে হয় তোমরা ক্যান ব্যবহার করবা, আর কোশ্চেনটা যদি মানে পাস্ট টেন্সে হয় তোমরা কি ব্যবহার করবা কুড ব্যবহার করবা। তাহলে আমরা এখন সলভ করে ফেলি। দেখি কি বলছে। আচ্ছা আমরা এখন কিভাবে সলভ করব, যা আছে তাই লিখবা, মানে শুরু থেকে এই কিওয়ার্ড পর্যন্ত যা আছে তাই লিখবা। দে অলসো কালেক্ট এ লট অফ বুকস ফর হার, যেটা আছে তাই লিখলাম আমরা। এরপরে এই যে দেখো আমাদের কিওয়ার্ড টু প্লাস ভার্ব, এইটার জায়গায় আমরা কি লিখবো সো দ্যাট লিখবো। এইটার জায়গায় আমরা কি লিখলাম শুধু সো দ্যাট লিখলাম, আমরা শুধু এইখানে একটু চেঞ্জ করছি। এরপরে ভাইয়া কি বলছিল একটা ক্লজ ব্যবহার করতে হবে। ক্লজ কি মানে ক্লজ মানে হলো সাবজেক্ট এবং ভার্ব। তাহলে সাবজেক্ট কোনটা এখানে দেখো তো এই যে সাবজেক্ট হলো দে, তাহলে আমরা কি ব্যবহার করলাম দে ব্যবহার করলাম। আর ভাইয়া বলছিল এখানে কি ব্যবহার করতে হবে ক্যান অথবা কুড ব্যবহার করতে হবে। দেখো তো এই সেন্টেন্সটা আমাদের প্রেজেন্ট টেন্সে নাকি পাস্ট টেন্সে। এই যে দেখো কালেক্ট মানে কি সংগ্রহ করা, এই কালেক্ট এই ভার্বটা দেখে আমরা বুঝতে পারলাম এই সেন্টেন্সটা কি আমাদের প্রেজেন্ট টেন্সে আছে। তার মানে আমাদের কি ব্যবহার করতে হবে ক্যান ব্যবহার করতে হবে। এরপরে
ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত যা আছে তাই লিখে দিবা, তোমাদের কি হয়ে যাবে ভাইয়া, সঠিক আনসার হয়ে যাবে। তাহলে আমরা 5 নাম্বার যে কোশ্চেনটা আছে সেটাও আমরা খুব সহজ করে বুঝে গেলাম। এখন আমরা যে 6 নাম্বার কোশ্চেনে যাই, দেখি কি বলছে। লিটল বয়েজ এন্ড গার্লস প্লে ইন দ্য রেইন এন্ড এনজয় দেমসেলফ। আচ্ছা, এই সেন্টেন্সটাকে আমাদের কি করতে বলছে, সিম্পল করতে বলছে। যেহেতু সেন্টেন্সটাকে সিম্পল করতে বলছে, তার মানে এই সেন্টেন্সটা হয় আমাদের কি কমপ্লেক্স সেন্টেন্স অথবা কি সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। দেখো তো কম্পাউন্ড হওয়ার জন্য যে কিওয়ার্ড গুলো এগুলো আছে কিনা, এন্ড, বাট, অর এগুলো আছে কিনা। এই যে দেখো, কম্পাউন্ড হওয়ার জন্য যে কিওয়ার্ড গুলো দরকার এই কিওয়ার্ড গুলো আছে, তার মানে আমাদের এই সেন্টেন্সটা কি হয়ে যাবে ভাইয়া, কম্পাউন্ড সেন্টেন্স। কারণ এন্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে যদি আমরা সিম্পল করতে চাই তাহলে কিভাবে করব দেখি তো। এই যে দেখো, এন্ড যুক্ত মানে কম্পাউন্ড সেন্টেন্সকে যদি আমরা সিম্পল করতে চাই আমরা কিভাবে করব ভাইয়া, প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি ভাইয়া, ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করে আমরা কি করে ফেলতে পারবো, সেন্টেন্সটাকে সিম্পল করে ফেলতে পারবো। এখানে দেখো তো ভার্ব কোনটা, এই যে প্লে। এই প্লে থেকে শুরু করবো আমরা, প্লে এর সাথে কি করবো, শুধু আইএনজি যুক্ত করে দিব। এরপরে যা আছে তাই লিখবা, এরপরে এন্ড মানে কিওয়ার্ড পর্যন্ত যা আছে তাই লিখবা। এবং এই যে কিওয়ার্ডটা আছে, যে কিওয়ার্ডের কারণে সেন্টেন্সটা আমাদের কম্পাউন্ড, ওই কিওয়ার্ডের পরিবর্তে জাস্ট একটা কি ব্যবহার করবা, এই কমা ব্যবহার করবা। আবার এরপরে কি ব্যবহার করতে হবে, তোমাদের সাবজেক্ট ব্যবহার করতে হবে। সাবজেক্ট কোনটা, এই যে দেখো লিটল বয়েজ এন্ড গার্লস, এটা হলো সাবজেক্ট। এই সাবজেক্টটা ব্যবহার করলা, এরপরে ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত যা আছে তাই লিখে দিবা, তোমাদের কি হয়ে যাবে ভাইয়া, আনসার হয়ে যাবে। আচ্ছা, এটা তোমাদের কাছে একটু ডিফিকাল্ট মনে হতে পারে, এটাকে আমি আরো সহজ করে দিই তোমাদের। দেখো, প্রথমে তোমাদের বুঝতে হবে যে একটু আগেই তো আমরা বললাম ভাইয়া যে কোনো একটা সিম্পল অথবা কমপ্লেক্স সেন্টেন্স যেটাতে কি আছে, কমা আছে, এমন সিম্পল অথবা কমপ্লেক্স সেন্টেন্সকে যদি তোমরা কম্পাউন্ড করতে চাও তাহলে কম্পাউন্ডের যে কিওয়ার্ডটা এটা কোথায় বসে, সাধারণত কমার পরিবর্তে বসে। এখন তুমি যদি কম্পাউন্ড, এমন একটা কম্পাউন্ড সেন্টেন্সকে যদি তুমি সিম্পল এবং কমপ্লেক্স করতে চাও তাহলে নিঃসন্দেহে এই যে কম্পাউন্ডের যে কিওয়ার্ড আছে সেটার জায়গায় আবার কি বসবে, কমা বসবে। শুধু কি করবা, উল্টায় দিবা। এভাবে তুমি চিন্তা করতে পারো। আবার আরেকভাবে চিন্তা করতে পারো যে ভাইয়া এইখানে তোমার জাস্ট এডিশনাল একটা ইনফরমেশন মনে রাখতে হবে, সেটা হলো কি, তোমাকে একটা জাস্ট একটা সাবজেক্ট ব্যবহার করতে হবে। যে সাবজেক্টটা থাকবে সেন্টেন্সে ওই সাবজেক্টটা ব্যবহার করতে হবে, এরপরে যা আছে তাই লিখে দিবা। আচ্ছা, এখন তো তোমরা ভাইয়া এখানে বলতে পারো যে এখানে ভাইয়া এন্ড আছে, এখানেও এন্ড আছে, এখানেও এন্ড আছে, তাহলে আমরা কোনটা দেখে ভাইয়া করব? তুমি যেটা ইচ্ছা সেটা দিয়েই করতে পারো। যেমন আমরা এখন তো এটা দিয়ে করলাম, তাই না? এখন আমরা এটা দিয়ে করবো, দেখি কি এটা দিয়েও কি আমাদের কম্পাউন্ডে কনভার্ট করা যায় কিনা, সরি মানে কম্পাউন্ড থেকে সিম্পলে কনভার্ট করা যায় কিনা। এই যে দেখো, আমরা আগে কিওয়ার্ড আইডেন্টিফাই করলাম, এখানে এন্ড এর কারণে এই সেন্টেন্সটা কি আমাদের ভাইয়া, কম্পাউন্ড সেন্টেন্স। এখন এই রকম এন্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্স মানে কম্পাউন্ড সেন্টেন্সকে যদি আমরা সিম্পল করতে চাই কিভাবে করব, এই এন্ড এর পরিবর্তে আমরা কিভাবে করব, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি। সাধারণত এটা প্রথমে ব্যবহার করতে হবে, কারণ আমরা কি জানি এন্ড এর পরিবর্তে বা যে কারণে সেন্টেন্সটা কম্পাউন্ড ওই কিওয়ার্ডের পরিবর্তে আমাদের কি ব্যবহার করতে হবে, কমা ব্যবহার করতে হবে। তাই এখানে তুমি এখন তুমি যদি এই রুলস অনুযায়ী করতে চাও তাও করতে পারবা। তোমাকে শুধু কি ব্যবহার করতে হবে, বাই, এরপরে কি আছে, ভার্ব প্লাস আইএনজি। একই ভাবে শুধু বাইটা বসাতে হবে, এরপরে যা আছে তাই লিখবা। প্লেইং ইন দ্য রেইন যা আছে তাই লিখবা, শুধু এই যে কিওয়ার্ডের আগ পর্যন্ত যা আছে তাই লিখবা, শুধু কিওয়ার্ডের পরিবর্তে একটা কমা ব্যবহার করবা, এরপরে আবার যা আছে তাই লিখে দিবা। শুধু এডিশনাল একটা ইনফরমেশন তোমাকে অ্যাড করতে হবে, এর জন্য তোমার কঠিন মনে হইতেছে, সেটা কি জানো, শুধু একটা সাবজেক্ট অ্যাড করতে হবে। সাবজেক্ট কোনটা অ্যাড করবা, যেটা সেন্টেন্সে থাকবে ওটাই অ্যাড করবা, এরপরে ভার্ব থেকে শুরু করে যা আছে তাই লিখে দিবা, তোমাদের কি হয়ে যাবে, সঠিক আনসার হয়ে যাবে। আমি বুঝতেছি ভাইয়া তোমাদের এই যে কোশ্চেনটা একটু কঠিন মনে হইতেছে বা ডিফিকাল্ট মনে হইতেছে, কারণ তোমরা গতানুগতিক ধারায় এই টাইপের কোশ্চেনগুলো প্র্যাকটিস করো না। কিন্তু তোমরা যদি ভাইয়া এই টাইপের কোশ্চেনগুলো সলভ করো এবং প্র্যাকটিস করো তখন দেখবা যে এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের কাছে কঠিন মনে হইতেছে না, এবং প্র্যাকটিস করার ফলে এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের মাথায় থাকবে, এবং এই টাইপের কোশ্চেনগুলো মানে একটু যেগুলো তোমাদের ডিফিকাল্ট বা একটু অন্যরকম এই টাইপের কোশ্চেনগুলো আসলে কিভাবে আনসার করতে হয় সেগুলো তোমরা সহজে বুঝে যাবে, এবং পরীক্ষার হলে খুব সহজেই আনসার করে এই টপিকের উপর কি পূর্ণাঙ্গ মার্ক নিশ্চিত করতে পারবা। তাহলে আমরা খুব সহজে 5 নাম্বার এবং 6 নাম্বার কোশ্চেনের আনসারটা কি করে ফেললাম, বের করে ফেললাম। এখন আমরা কি পরের পার্টে চলে যাব। আচ্ছা ভাই, আমরা পরের পার্টে চলে আসছি, দেখি কি বলছে। পরের পার্টে যে দুইটা কোশ্চেন আছে সেগুলো আমরা সলভ করবো। দেখো, প্রথম কোশ্চেনটা কি বলছে, প্রথম কোশ্চেনটাকে আমাদের কি করতে বলছে, কমপ্লেক্স করতে বলছে। এটা সাধারণত যশোর বোর্ড 2026-এ আসছে। এই দুটো কোশ্চেন কোথায় আসছিল, যশোর বোর্ড 2026-এ আসছিল, তোমরা অনলাইনে মিলিয়ে দেখতে পারো। আচ্ছা দেখো কি বলছে আমাদের কোশ্চেনটা, দ্য সাউন্ড অফ রেইন ড্রপস ফলিং অন লিভস মেক্স দ্য ডে ম্যাজিক্যাল। বলতেছে যে বৃষ্টি পড়ার যে শব্দটা, বৃষ্টি পড়ার যে মানে পাতায় বৃষ্টি পড়ার, পাতার মাঝে যে বৃষ্টিটা পড়ে সেই বৃষ্টি পড়ার যে শব্দটা, এটা কি করে একটা দিনকে মানে জাদুময় করে তোলে। আচ্ছা, বাংলাটা আমাদের বোঝার দরকার নাই, আমাদের মেইন কথা হলো এটাকে কমপ্লেক্স করতে বলছে। যেহেতু সেন্টেন্সটাকে কমপ্লেক্স করতে বলছে তার মানে এই সেন্টেন্সটা হয় কম্পাউন্ড সেন্টেন্স অথবা কি সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। দেখি তো, কম্পাউন্ড হওয়ার জন্য যে কিওয়ার্ড গুলো দরকার, এন্ড, বাট, অর, এই কিওয়ার্ড গুলো এই সেন্টেন্সে নাই, তার মানে আমাদের এই সেন্টেন্সটা কি সিম্পল সেন্টেন্স। আচ্ছা দেখি তো কি আছে এখানে, এই যে দেখো জিরা, সরি এখানে কি আছে, পার্টিসিপল। এই যে দেখো ভার্ব প্লাস আইএনজি, এই পার্টিসিপলের কারণে কি এই সেন্টেন্সটা
আমাদের সিম্পল সেন্টেন্স। তাহলে পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই তাহলে আমরা কি ব্যবহার করবো ভাইয়া? হোয়েন, এস, সিন্স, হু, হুইচ অথবা দ্যাট, তোমার যেটা ইচ্ছা সেটাই ব্যবহার করতে পারো। কিন্তু তোমাকে ব্যক্তি বুঝালে শুধু হু ব্যবহার করতে হবে, আর বস্তু বুঝালে হুইচ অথবা দ্যাট ব্যবহার করতে হবে। এতটুকু মাথায় রাখবা যে সময় বুঝালে হোয়েন, ব্যক্তি বুঝালে হু, আর বস্তু বুঝালে হুইচ অথবা দ্যাট, তোমার যেটা ইচ্ছা তোমরা সেটাই ব্যবহার করতে পারো। তাহলে দেখো আমরা কিভাবে মানে এটাকে ট্রান্সফর্ম করি। যা আছে তাই লিখবা, কিওয়ার্ডের পূর্ব পর্যন্ত যা আছে তাই লিখবা। দ্য সাউন্ড অফ রেইন ড্রপস, এই পর্যন্ত যা আছে তাই লিখবা। এই কিওয়ার্ড, এই যে পার্টিসিপলের কারণে কি এই সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স, তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখবো? এটার পরিবর্তে আমরা কমপ্লেক্সের যে কিওয়ার্ডটা আছে সেটা লিখবো। কোনটা লিখবো? হুইচ অথবা দ্যাট ব্যবহার করবো। কেন? দেখো তো, দ্য সাউন্ড অফ রেইন ড্রপস, এটা কি কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে? না, এটা কোনো একটা বস্তু, যে মানে পাতায় বৃষ্টি পড়ার শব্দ, এটা মানে কি একটা বস্তু, মানে ব্যক্তি না। তাই আমরা কি ব্যবহার করবো? হুইচ অথবা দ্যাট ব্যবহার করবো। তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই ব্যবহার করতে পারো। এরপরে আমরা ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত দাড়ি কমা ফুল স্টপ সহ যা আছে তাই লিখে দিব। আমাদের কি হয়ে যাবে ভাইয়া? আমাদের সঠিক আনসার হয়ে যাবে। দেখো তো এখানে ভার্ব আছে কি? ফলিং, শুধু আমরা কি লিখবো? ফল লিখবো। তার মানে এখানে আমরা ফল লিখলাম, এরপরে যা আছে তাই, মানে যা আছে যেভাবে আছে তোমরা সেই ঠিক সেভাবেই কি করে দিবা? মানে লিখে দিবা। তোমাদের কি হয়ে যাবে ভাইয়া? সঠিক আনসার হয়ে যাবে। আচ্ছা, আমরা 7 নাম্বার যে কোশ্চেনটা ছিল ওইটার আনসার আমরা পেয়ে গেলাম। এখন আমরা কি 8 নাম্বার কোশ্চেনে আসি, দেখি কি বলছে। এটাও যশোর বোর্ড 2026-এ আসছিল। আচ্ছা, প্রথমে আমাদের কোশ্চেনটা দেখতে হবে কি বলছে। উইদাউট experiencing the beauty of a rainy day one cannot describe it, বলতেছে মানে আমাদের বৃষ্টির দিনের যে মানে আনন্দটা বা বৃষ্টির দিনে যে সৌন্দর্যটা সেটা যে উপভোগ করে নাই সে কি করতে পারবে না? সেটাকে ব্যাখ্যা করতে পারবে না। আমাদের বাংলাটা বোঝার দরকার নাই, আমাদের মেইন কনসেপ্ট হলো আমাদের কি করতে হবে? এটাকে কমপ্লেক্স করতে হবে। যেহেতু কমপ্লেক্স করতে হবে তার মানে আমাদের এই সেন্টেন্সটা হয় সিম্পল সেন্টেন্স অথবা কম্পাউন্ড সেন্টেন্স। এখন তোমাকে এত বেশি ভাবতেও হবে না। এই যে দেখো, উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি, এক্সপেরিয়েন্সিং, দেখছো এই উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি এই কিওয়ার্ডটা দেখে আমরা বুঝতে পারলাম আমাদের এই সেন্টেন্সটা কি সিম্পল সেন্টেন্স। দেখো তো, এই যে দেখো আমরা কিওয়ার্ড পাই গেছি। উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্সকে যদি আমরা কমপ্লেক্স করতে যাই তাহলে কিভাবে করব? ইফ নট অথবা আনলেস ব্যবহার করব। এরপর এটা কি ব্যবহার করব ভাইয়া? ক্লজ ব্যবহার করব। এখন তোমরা দুই ভাবেই করতে পারো, তোমাদের কাছে যেটা বেশি সহজ মনে হয় তোমরা ঠিক সেভাবেই করবে। আমি দুই ভাবে তোমাদেরকে আনসারটা দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে লিখতে হবে। এটা একটু ডিফিকাল্ট মনে হতে পারে তোমাদের, কিন্তু যখন এই টাইপের দুই একটা কোশ্চেন তোমরা সলভ করবা তখন দেখবা যে এই টাইপের কোশ্চেনগুলো কি তোমাদের কাছে সহজ মনে হইতেছে। কিভাবে? এই যে দেখো, এই কিওয়ার্ডের পরিবর্তে আমরা কি ব্যবহার করব? ইফ নট। এখন তোমাকে শুধু ইফ নট ব্যবহার করলে হবে না, ইফ এর পরে অবশ্যই একটা সাবজেক্ট লাগবে। এই ইফ বসালা, এরপরে কি লাগবে? সাবজেক্ট। সাবজেক্ট কোনটা? এই যে দেখো ওয়ান, এখানে কি একজনকে বোঝাচ্ছে, তার মানে আমরা কি লিখলাম? এই সাবজেক্টটা লিখলাম। এরপরে কি বসাতে হবে ভাইয়া? নট বসাতে হবে। কিন্তু নট তো একা একা কোনো সময় বসে না, নটের পূর্বে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব লাগবে। এখানে দেখো তো কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা? এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই তার মানে আমাদের এখানে কি ব্যবহার করতে হবে? ডু ভার্ব ব্যবহার করতে হবে। ডু, ডিড অথবা ডাজ ব্যবহার করতে হবে। আমাদের কোশ্চেনটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে আমরা ডু অথবা ডাজ ব্যবহার করব, আর কোশ্চেনটা যদি আমাদের পাস্ট টেন্সে থাকে আমরা কি ব্যবহার করব ভাইয়া? ডিড ব্যবহার করব। আচ্ছা, এই যে দেখি আমরা এখন দেখবো ভার্ব দেখে চিনবো যে আমাদের এই কোশ্চেনটা পাস্ট টেন্সে আছে নাকি প্রেজেন্ট টেন্সে আছে। এই যে দেখো, ক্যান নট, এই ক্যান নট দেখেই তো আমরা বুঝতে পারলাম যে ভাইয়া আমাদের এই সেন্টেন্সটা বা কোশ্চেনটা কিতে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। তার মানে আমাদের হয় ডু ব্যবহার করতে হবে অথবা ডাজ। আচ্ছা দেখো তো, ওয়ান হলো কি সিঙ্গুলার একটা সাবজেক্ট, তার মানে আমাদের কি করতে হবে? ভার্বটাও সিঙ্গুলার ব্যবহার করতে হবে। তাই আমরা ভার্বের সাথে কি করলাম? এস বাই এস যুক্ত করে দিলাম, ডাজ লিখলাম। এরপরে কি লিখলাম? নট লিখলাম। এরপরে ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত যেইভাবে আছে দাড়ি কমা ফুল স্টপ সহ ঠিক একইভাবে লিখে দিবা। তোমাদের কি হয়ে যাবে ভাইয়া? সঠিক আনসার হয়ে যাবে। আচ্ছা, এটাতে একভাবে আমরা আনসার করলাম। এখন আরেকভাবে আমরা আনসার করতে পারো। তোমরা আরেকভাবে কিভাবে? আনলেস দিয়ে। আবার তোমাকে এখানে এটা মনে রাখতে হবে, তোমরা যদি আনলেস ব্যবহার করো তাহলে ভাইয়া তোমাদের নট ব্যবহার করা যাবে না। কারণ আনলেস এই ওয়ার্ডটা একটা কি নেতিবাচক ওয়ার্ড। আনলেস যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে ওই সেন্টেন্সে কি নট ব্যবহার করা যায় না। তাই তোমরা যদি সহজ করে করতে চাও এই আনলেস দিয়েও করতে পারো। তোমরা কি ব্যবহার করবা? এই কিওয়ার্ডের পরিবর্তে শুধু আনলেস ব্যবহার করবা। এরপরে শুধু একটা সাবজেক্ট ব্যবহার করবা। এখানে সাবজেক্ট কোনটা? ওয়ান। তাই তোমরা কি লিখবা? ওয়ান লিখবা। এরপরে ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত যেটা যেভাবে আছে সেন্টেন্সটা ঠিক একইভাবে দাড়ি কমা ফুল স্টপ সহ লিখে দিবা। তোমাদের কি হয়ে যাবে ভাইয়া? সঠিক আনসার হয়ে যাবে। তার মানে এখন আমরা কি ইফ নট দিয়ে আর আনলেস দিয়ে দুইভাবে তোমাকে কি করলাম? দেখিয়ে দিলাম তোমাদের দুইভাবে কিভাবে আনসারটা বের করতে হয়। তোমার কাছে যেটা সব থেকে বেশি সহজ মনে হবে তোমরা একভাবে, যে কোনো একভাবে প্র্যাকটিস করবা। তোমার কাছে যেটা সব থেকে সহজ মনে হবে তুমি সেভাবে বাসায় প্র্যাকটিস করবা এবং সেভাবে কি আনসার করার অভ্যাসটা গড়ে তোলার চেষ্টা করবা। তাহলে আমরা খুব সহজ করে 7 নাম্বার এবং 8 নাম্বার কোশ্চেনের আনসারটা পেয়ে গেলাম। এখন আমরা কি লাস্ট আর দুইটা কোশ্চেন আছে, এই দুইটা কোশ্চেনে আমরা চলে যাব।
আচ্ছা, আমরা আমাদের ক্লাসে লাস্ট পার্টে চলে আসছি। দেখি লাস্ট যে দুইটা কোশ্চেন আছে সেই দুইটা কোশ্চেন আমরা কিভাবে সলভ করব। দেখো 9 নাম্বার কোশ্চেনটা আমাদের সিলেট বোর্ড 2026-এ আসছিল। কি বলছে এই কোশ্চেনে? দে টেল লাইস উইথ এ ভিউ টু গেইনিং সাম বেনিফিটস। আচ্ছা, এখানে কোন রুলসটা আমরা অ্যাপ্লাই করব? দেখো তো, এখানে আমাদের এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স করতে বলছে। যেহেতু সেন্টেন্সটাকে কমপ্লেক্স করতে বলছে, তার মানে এই সেন্টেন্সটা হয় আমাদের কি কম্পাউন্ড সেন্টেন্স অথবা কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স হওয়ার জন্য যে কিওয়ার্ড গুলো দরকার সেই কিওয়ার্ড গুলো আমাদের এই সেন্টেন্সে নাই। তার মানে এই সেন্টেন্সটা আমাদের কি সেন্টেন্স ভাইয়া? সিম্পল সেন্টেন্স। আচ্ছা, কিভাবে বুঝলাম? এই যে দেখো কিওয়ার্ডটা আমরা আইডেন্টিফাই করব। এই যে দেখো টু প্লাস ভার্ব আছে। এই যে দেখো টু প্লাস ভার্ব যুক্ত সিম্পল সেন্টেন্সকে যদি আমরা কি করতে বলছি? কমপ্লেক্স করতে বলছি। কমপ্লেক্স করতে চাই তাহলে কিভাবে করবো ভাইয়া? শুধু এই টু প্লাস ভার্বের জায়গায় আমরা কি ব্যবহার করবো ভাইয়া? সো দ্যাট ব্যবহার করব। আর একটা ক্লজ ব্যবহার করব। আর ক্লজ মানে কি বলছিল ভাইয়া? ক্লজ মানে সাবজেক্ট এবং ভার্ব। কিন্তু এইটা একটু ডিফারেন্ট বা এটা একটু আলাদা। যে প্রথম রুলসটা, এটাকে তোমরা মার্ক করে রাখতে পারো। এখানে ক্লজ মানে হলো সাবজেক্ট এবং ভার্ব, এটা ঠিক আছে, কিন্তু এখানে ভার্বের পূর্বে ক্যান অথবা কুড ব্যবহার হয়। ক্যান অথবা কি ব্যবহার হয়? সিও ইউএলডি, কুড। ক্যান অথবা কুড ব্যবহার হয় শুধু এই নিয়মের ক্ষেত্রে। এটা কখন ক্যান হয় কখন কুড হয় একটু আগে তো বললাম ভাইয়া। তোমাদের প্রশ্নটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তোমরা ক্যান ব্যবহার করবা, আর প্রশ্নটা যদি তোমাদের পাস্ট টেন্সে থাকে তোমরা কি ব্যবহার করবে ভাইয়া? কুড ব্যবহার করবা। আচ্ছা, আমরা দেখি এটা কিভাবে সলভ করব। যা আছে তাই লিখবা কিওয়ার্ডের আগ পর্যন্ত। এখন ভাইয়া তোমাদের মনে হতে পারে ভাইয়া কিওয়ার্ড তো শুধু মানে টু প্লাস ভার্ব, আমি এই পর্যন্ত মার্ক করি নাই কেন জানো? তোমাদেরকে এটা বোঝানোর জন্য। তোমরা যখন রাইট ফর্ম ভার্ব পড়ছিলা, মনে আছে পড়ছিলা যে টু এর কিছু ডিফারেন্ট নিয়ম আছে। টু এর পর সাধারণত কি বসে? ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু কিছু মানে ব্যতিক্রম নিয়ম আছে। কি সেটা? এই যে দেখো, উইথ এ ভিউ টু, তারপরে গেট ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, এই ফিক্সড এই কিছু ফ্রেজ আছে। এই ফ্রেজগুলোর পর সবসময় কি বসে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তার মানে আমাদের কি টু এর সাথে কি শুধু টু প্লাস ভার্বের মানে টু প্লাস ভার্ব, এখানে কি মেন কিওয়ার্ড এটা না। আমাদের মেন কিওয়ার্ড উইথ এ ভিউ থেকে শুরু করে উইথ এ ভিউ টু আর ভার্ব, এই পুরোটাই হলো কি আমাদের ভাইয়া কিওয়ার্ড। মানে আমাদের পুরো এই কিওয়ার্ডটাই বাদ দিতে হবে, কারণ এটা হলো একটা ফিক্সড ফ্রেজ। উইথ এ ভিউ টু এটা কি? এটা উদ্দেশ্য বোঝাতে ব্যবহার হয়। তার মানে আচ্ছা, তোমরা যখন রাইট ফর্ম ভার্ব পড়বা তখন তোমরা দেখবা যে এটা আরো সহজ করে বুঝতে পারবে। অথবা আমার ক্লাস দেওয়া আছে রাইট ফর্ম ভার্বের, ওটাও যদি তোমরা ভালো করে করো তাহলে কি এই বিষয়গুলো সহজেই বুঝতে পারবা। আচ্ছা, আমাদের কি কিওয়ার্ড হলো এই পুরোটাই কিওয়ার্ড। এখানে তোমরা তোমরা এই শুধু এটা মার্ক করা দেখে ভাবতে পারো এটা কিওয়ার্ড না। আসলে আমাদের উইথ থেকে শুরু করে এই পর্যন্ত এই পুরোটাই কি আমাদের কিওয়ার্ড। তার মানে আমাদের এই কিওয়ার্ডের পরিবর্তে আমাদের কি ব্যবহার করতে হবে ভাইয়া? সো দ্যাট ব্যবহার করতে হবে। তার মানে আমরা কিওয়ার্ডের পূর্ব পর্যন্ত যা আছে তাই লিখবো, শুধু কিওয়ার্ডের পরিবর্তে আমরা কি লিখবো ভাইয়া? সো দ্যাট লিখবো। এরপরে আমাদের কি করতে হবে ভাইয়া? একটা ক্লজ ব্যবহার করতে হবে। আর ক্লজ মানে কি ভাইয়া? সাবজেক্ট এবং ভার্ব। সাবজেক্ট কি আছে? দে আছে, আমরা কি ব্যবহার করলাম? দে ব্যবহার করলাম। এবং ভার্বের পূর্বে আমাদের এটা কি ব্যবহার করতে হবে? ক্যান অথবা কুড। এখন আমাদের আমরা কি ব্যবহার করবো ভাইয়া? ক্যান অথবা কুড। আর এখানে ক্যান কেন ব্যবহার করলাম ভাইয়া? দেখো তো, এই যে দেখো টেন, এই ভার্বটা দেখে আমরা বুঝতে পারলাম এই সেন্টেন্সটা আমাদের কি আছে? প্রেজেন্ট টেন্সে আছে। যেহেতু কোশ্চেনটা আমাদের প্রেজেন্ট টেন্সে, আমরা কি ব্যবহার করব? আনসারটাও আমাদের দিতে হবে প্রেজেন্ট টেন্স, তাই আমরা এখানে ক্যান ব্যবহার করলাম। এরপরে মেইন ভার্ব থেকে শুরু করে যা আছে তাই লিখে দিব। তোমাদের কি হয়ে যাবে ভাইয়া? সঠিক আনসার হয়ে যাবে। ক্যানের পর সবসময় কি বসে ভাইয়া? মানে ভার্বের বেস ফর্ম বসে, তাই আমরা এখানে কি লিখলাম? এখানে ভার্বের বেস ফর্মটা লিখলাম। এরপরে যা আছে তাই লিখে দিব। তোমাদের কি হয়ে যাবে? তখন তোমাদের কি হয়ে যাবে ভাইয়া? আনসারটা হয়ে যাবে। মানে এইগুলো তোমাদের কাছে প্রথম প্রথম একটু ডিফারেন্ট বা একটু ডিফিকাল্ট মনে হতে পারে, কারণ তোমরা তো রেগুলার এগুলো প্র্যাকটিস করো না। যখন দেখবা যে এইরকম করে ছক দেখে দেখে প্র্যাকটিস করতেছো রেগুলার, তখন দেখবা যে এই যে কোশ্চেনগুলোই তোমাদের কাছে সহজ মনে হইতেছে। আচ্ছা, এখন যদি 10 নম্বরে যাই, আমরা কি বলছি দেখি তো। 10 নম্বর কোশ্চেনটাও আসছিল তোমাদের সিলেট বোর্ড 2026-এ সম্ভবত। আচ্ছা, যাই হোক, আমাদের এই 10 নম্বর কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করব? কোশ্চেনটা কি বলছে প্রথমে? সাম পিপল নো দ্য কনসিকুয়েন্স অফ টেলিং লাইস বাট দে কন্টিনিউ ইট। বলতেছে কিছু মানুষ কি মিথ্যা বলার পরিণতি সম্পর্কে জানে, কিন্তু তবু তারা কি করে? মিথ্যাই বলে। আচ্ছা, আমাদের বাংলাটা বোঝার দরকার নাই। আমাদের মেইন কনসেপ্ট হলো আমাদের এই সেন্টেন্সটাকে সিম্পল সেন্টেন্স করতে হবে। তার মানে আমাদের এই সেন্টেন্সটা হয় কম্পাউন্ড সেন্টেন্স অথবা কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, দেখি তো আমরা কিওয়ার্ড খুঁজি। এই যে দেখো বাট, এই কিওয়ার্ডটা দেখে বুঝতে পারলাম আমাদের এই সেন্টেন্সটা কি ভাইয়া? কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে বাট যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে যদি আমরা সিম্পল করতে চাই কিভাবে করব? দেখি তো আমরা বাট কিওয়ার্ডটা খুঁজি। এই যে দেখো বাট, এই বাট যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে যদি আমরা সিম্পল করতে চাই তাহলে আমরা কি করব? এই যে দেখো ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, এই কিওয়ার্ডটা আমরা ব্যবহার করব। যে কোনো একটা ব্যবহার করতে হবে, হয় ইনস্পাইট অফ অথবা কি ডেসপাইট। সবসময় মনে রাখবা ডেসপাইটের সাথে কখনো কি অফ বসে না, ইনস্পাইট অফ বসবে অথবা ডেসপাইট বসবে। আচ্ছা, আমরা লিখলাম, দেখো শুরু থেকে আমরা লিখলাম ইনস্পাইট অফ, যা মানে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই লিখতে পারো। আমরা কি লিখলাম? ইনস্পাইট অফ। এরপরে ভার্বের সাথে কি করবো আমরা? আইএনজি। কারণ কি জানো? ইনস্পাইট
স্পাইট অফ অথবা ডেসপাইট এর পরে সবসময় ভার্বের সাথে কি বসে, আইএনজি বসে। তাই আমরা এখানে ভার্বের সাথে কি লিখবো ভাইয়া, আইএনজি লিখবো। এরপরে মানে এই কিওয়ার্ড পর্যন্ত যা আছে তাই লিখবা, মানে যা আছে যেভাবে আছে তাই লিখবা, এবং এই কিওয়ার্ডের পরিবর্তে শুধু কি করবা, একটা কমা ব্যবহার করবা। আবার এরপরে একটা সাবজেক্ট লাগবে। সাবজেক্ট কোনটা, যে মনে আছে একটু আগে যে করছিলাম, একটু ডিফারেন্ট বা তোমাদের একটু ডিফিকাল্ট মনে হয়েছিল ওইটাই। একটা সাবজেক্ট কোনটা এখানে, এই যে হতো সাম পিপুল হলো এখানে সাবজেক্ট। আমরা সাবজেক্টটা আনলাম, এরপরে ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত যা আছে তাই লিখে দিলাম। তোমাদের কি হয়ে যাবে ভাইয়া, আনসার হয়ে যাবে। এটা তোমাদের কি একটু ডিফিকাল্ট মনে হতে পারে। একটু আগেই তো আমরা এই টাইপের একটা কোশ্চেন সলভ করলাম। কেন ভাইয়া, এই যে এইটা তোমাদের বুঝতে হবে যে আমরা কি পড়ছিলাম একটু আগে, সিম্পল অথবা কমপ্লেক্স সেন্টেন্স যেটাতে কি আছে, কমা আছে, এমন কমাযুক্ত সিম্পল অথবা কমপ্লেক্স সেন্টেন্সকে যদি আমরা কম্পাউন্ড করতে চাই, তার মানে আমাদের এই কম্পাউন্ডের যে কিওয়ার্ডটা সেটা সবসময় কোথায় বসাতে হবে, কমার পরিবর্তে বসাতে হবে। ঠিক একই ভাবে এখন যদি আমরা এমন একটা কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা সিম্পল করতে চাই, এখন আমাদের কি করতে হবে, নিঃসন্দেহে এই যে কম্পাউন্ডের যে কিওয়ার্ডটা আছে ওটার পরিবর্তে তো আমাদের কমাই বসাতে হবে, কারণ তো আমরা কমার পরিবর্তে এই কম্পাউন্ডের কিওয়ার্ডটা বসাইছিলাম, তাই না? তাই আমরা এখানে কি করলাম, কিওয়ার্ডের পরিবর্তে কমা বসালাম। আর এডিশনাল একটা কাজ করা লাগছে, মানে তোমাদের কাজ করা লাগছে, সেটা কি, একটা সাবজেক্ট আনা লাগছে শুধু। এইটা তোমাদের কাছে একটু মানে অন্যরকম মনে হতে পারে, কারণ এখানে তো একটা সাবজেক্ট আনা লাগছে। তাই তোমাদের কি এই টাইপের যে কোশ্চেন গুলো আছে মানে একটু ব্যতিক্রম, সেগুলো খুঁজে খুঁজে বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবা। তাহলে দেখবা যে এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স ট্রান্সফরমেশন তোমাদের কাছে অনেক বেশি সহজ মনে হতেছে। আজকে আমরা যে 10টার মতো কোশ্চেন সলভ করলাম, এই 10টা ছিল তোমাদের এসএসসি 2026-এ আসা অনেক ডিফিকাল্ট বা কঠিন কোশ্চেন গুলোর মাঝে মানে কিছু কোশ্চেন ছিল এইগুলোই। তাই আমরা বেছে বেছে এই 10টা কোশ্চেনে কি তোমাদের জন্য নিয়ে আসছি, এটা বোঝানোর জন্য যে এই ছকটা দেখে দেখে ভালো করে বুঝে তুমি এই কোশ্চেন সলভ করতে পারো। শুধু তোমাদের কি করতে হবে, এই ছকটা মনে রাখতে হবে, সেই সাথে বেসিক কিছু ট্রিক মনে রাখতে হবে, যেগুলো আমি কি তোমাদের যখন কোশ্চেনগুলো আনসার করায় দিছি তখন কি আমি তোমাদের বলে দিছি যে কোন মানে কোনটা থেকে কোনটা ট্রান্সফর্ম করার সময় কোন ট্রিকটা তোমাদের মাথায় রাখতে হবে। এগুলো যদি তোমাদের মনে থাকে ভাইয়া, তাহলে দেখবা যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স ট্রান্সফরমেশন তোমাদের কাছে অনেক বেশি সহজ মনে হইতেছে, এবং তোমরা খুব সহজে পরীক্ষা হলে এগুলোর সঠিক আনসার দিয়ে পূর্ণাঙ্গ মার্ক নিশ্চিত করতে পারতেছো। তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সট অন্য একটা ক্লাসে অন্য একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আজকে ক্লাসটা এখানেই শেষ। আসসালামু আলাইকুম।